ওম ভোলে। অভিশাপ, অভিশাপ, এই সাধুর অভিশাপ। কিরে মরার পাখা গজিয়েছে নাকি? তা তো ফরফর করছিস। এই কারা তোরা? এখানে কি করে এলি? আমি হলাম ব্যাটম্যান, মেয়েটাকে বাঁচানোর জন্য এখানে এসেছি। আমি হলাম শক্তিমান, তোদেরকে শিক্ষা দেওয়ার জন্য এখানে এসেছি। আমি হলাম স্পাইডারম্যান, আর তোদেরকে খালাস করার জন্য এখানে এসেছি। বাহ, খরগোশটা তো খুবই সুন্দর। যাক, ওকে ধরে আমি আমার বাসাতে নিয়ে গিয়ে রাখবো। আমার তো কোনো খেলার সাথী নেই, আজ থেকে ওটাই হবে আমার খেলার সাথী। কই তুমি? আমি চলে এসেছি তো। তুমি কি বাড়ি থেকে বেরিয়েছো? এই তো আমি চলে এসেছি। তুমি কোথায়? এই তো আমি স্কুল পাড়ার ঘাটের ধারে বসে আছি। ও আচ্ছা, ওখানে বসে আছো। ঠিক আছে, তুমি একটু সাইডে ঘুরে দেখো, তাহলে আমাকে দেখতে পাবে। ওয়াও, সো সুইট। শাড়ি পরে তো তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা শাবানা, তোমাদের বাড়ি তো এখান থেকে অনেকটা দূর। তুমি কি পায়ে হেঁটে চলে এলে নাকি? এই তো এইটুকু রাস্তা, হয়তো 1 কিলোমিটার হবে। এইটুকু রাস্তা হেঁটে আসা আমার কোনো ব্যাপারই না। আর তোমার ভালোবাসার টানে আমি 1 কিলোমিটার কেন, 100 কিলোমিটারও হাঁটতে রাজি আছি। বাবা রে বাবা, তুমি আমাকে এতটা ভালোবাসো? কেন, শুধু কি আমি ভালোবাসি, তুমি ভালোবাসো না? অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আচ্ছা, আমরা কি এখানে গল্প করব? না না, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। এই রাস্তা দিয়ে অনেক মানুষ যাওয়া আসা করে। চলো আমরা ওই দিকটায় যাই। আরে বাহ, এই জায়গাটা তো খুব সুন্দর। বলো। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে প্রেম করার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। ও তাই? কি হলো, ওইভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? তোমায়, তোমার চোখের দিকে তাকিয়ে আমার প্রশ্নের উত্তর খুঁজছি। খুঁজে কি পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। শাবানা, আস্তে আস্তে, তুমি ভয় পেও না। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। ওম ভোলে। অভিশাপ, অভিশাপ, এই সাধুর অভিশাপ। কে আমার গায়ে সাপ ছুঁড়ে মারলি? সামনে আয়, আমার সামনে আয়। সাধু বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা। আপনি এখানে বসে আছেন, আমরা দেখিনি। হ্যাঁ সাধু বাবা, ও ঠিকই বলেছে। ও না জেনে সাপটা ওইদিকে ছুঁড়েছে, আর সাপটা আপনার গায়ে গিয়ে পড়েছে। জেনে হোক কিংবা না জেনে, তোরা আমার গায়ে সাপটা ছুঁড়ে দিয়ে আমার ধ্যান ভঙ্গ করেছিস, আর সেই জন্য তোদেরকে আমি অভিশাপ দিচ্ছি। বাবা, বাবা আমাদের ভুল হয়ে গেছে বাবা, আপনি এমনটা করেন না। আমি আপনার কাছে জোড়হাত করে ক্ষমা চাইছি। আপনি এমনটা করেন না, আমাদেরকে ক্ষমা করে দেন। অভিশাপের কথা যখন মুখ থেকে বেরিয়েছে, তাহলে তো কিছু না কিছু হবেই। আমার ধ্যান ভঙ্গ করেছিস, আমি তোদেরকে ছাড়বো না। আজ থেকে তোদেরকে এই সাধুর অভিশাপ দুজনের মধ্যে একজনকে বহন করতে হবে। সাধু বাবা, আমার জন্য আপনার ধ্যান ভঙ্গ হয়েছে। আপনি যা অভিশাপ দিবেন আমাকে দেন, যা শাস্তি দিবেন আমাকে দেন। না সাধু বাবা, আপনি ওকে অভিশাপ দিয়েন না, আপনি আমাকে অভিশাপ দিন। আমি আপনার অভিশাপ বহন করব। না বাবা, আমি আপনার ধ্যান ভঙ্গ করেছি। আপনি যা অভিশাপ দিবেন আমাকে দেন। তাহলে শোন, আজ থেকে 40 দিন পর পূর্ণিমা রাত, আর সেই পূর্ণিমা রাতেই তুই আমার অভিশাপ থেকে মুক্তি পাবি। আর এই 40 দিন তোকে দিনের বেলায় খরগোশ হয়ে থাকতে হবে, আর রাত্রি হলে আসল রূপে ফিরে আসতে পারবি। আর এটাই হলো সাধুর অভিশাপ।
একটা কথা শোন, এই অভিশাপের কথা যেন কেউ জানতে না পারে। যদি কেউ জেনে যায় তাহলে কিন্তু ও সারা জীবনের মতো খরগোশ হয়ে থাকবে। কি রে, বাড়িতে কিছু না বলে শাড়ি পরে এত সাজগুজ করে কোথায় গিয়েছিলি? মা, আমি একটু ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়েছিলি? তাও আবার বাজারে? তোর আব্বা যদি শোনে তুই একা একা বাজারে গিয়েছিলি তাহলে তো তোকে আর আস্ত রাখবে না রে। আচ্ছা মা, তাহলে এই খরগোশটা দেখে ভাবছে আমি এটা বাজার থেকে কিনে এনেছি। মা, তুমি আব্বাকে কিছু বলো না, আমি তোমার গা ছুঁয়ে কথা দিচ্ছি আর কখনো কোথাও একা একা যাব না। আচ্ছা ঠিক আছে, বলবো না। তার আগে তুই আমাকে ঠিক করে একটা কথা বলতো, হঠাৎ করে খরগোশ কেন কিনতে গেলি? আসলে মা, হয়েছে কি, কালকে মোবাইলে আমি একটা খরগোশের ভিডিও দেখছিলাম। ওই ভিডিওটা দেখে আমার খরগোশ কেনার খুব ইচ্ছা হয়েছে, ওই জন্য খরগোশটা কিনে আনলাম। আচ্ছা ঠিক আছে, তোর জন্য খাবার রেডি করছি, তাড়াতাড়ি চলে আয়। কিরে, তোরা একা একা খাচ্ছিস, আমাকে দিবি না? হ্যাঁ দিব না কেন, দাঁড়া আগে ছিঁড়ে নি। বোম শঙ্কর। বাবা, আমি হলাম সাধু মহারাজ। আমার খুব তেষ্টা পেয়েছে, তোমাদের কাছে কি পানি আছে? হ্যাঁ আছে, দাঁড়ান দিচ্ছি। আহ আহ শান্তি। 27 বছর পর পানি খেলাম, গলাটা একবারে শুকিয়ে গিয়েছিল। সোহান, এ সাধু না ভণ্ড সাধু? 27 বছর পানি না খেয়ে কেউ কি থাকতে পারে? আচ্ছা সাধু বাবা, আপনি কোথায় থাকেন? আমার কোনো বাড়ি ঘর নেই, আর আমার থাকার জায়গার কোনো অভাব নেই। সোহান, বোতল নিয়ে এখান থেকে চল। আচ্ছা, রাত্রি হলে আপনি কোথায় থাকেন? রাত পাড়ি দেওয়ার জন্য সাধুরা সব সময় বড় গাছের ছায়াতেই আশ্রয় নেয়। সাধু বাবা, আপনাকে আমি একটা কথা বলবো। হ্যাঁ, কি বলবে বাবা, বলো। আপনি সাধু না ভণ্ড সাধু? কেন, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, বলো তোমরা আমার কাছে কি চাও তা। আমি যা চাইবো আপনি তাই দিবেন? হ্যাঁ, তাই দিব। তাহলে আমাকে শক্তিমান বানিয়ে দেন। আচ্ছা, শক্তিমান হবে? শক্তিমান হয়ে মানুষের উপকার করবে না ক্ষতি করবে? মানুষের উপকার করব। শক্তিমান কখনো মানুষের ক্ষতি করে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের 3 জনকে ছদ্মবেশ ধারণ করার শক্তি দিচ্ছি। তোমরা যখন মানুষের বিপদে ছুটে যাবে, তোমরা 3 জন 3 রকম রূপ ধারণ করতে পারবে। মানুষ হয়ে মানুষের উপকার করাই উচিত, কিন্তু আমরা ছোট ছেলে বলে পারি না। আপনি যদি আমাদেরকে শক্তি দেন তাহলে আমরা অবশ্যই মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। আচ্ছা ঠিক আছে, তোমাদের 3 জনকে 3 রকম শক্তি দিচ্ছি। তুমি হবে শক্তিবান, তুমি হবে ব্যাটম্যান, আর তুমি হবে স্পাইডারম্যান। যে কোনো সমস্যায় তোমরা 3 জন যদি এক জায়গায় হও তাহলে সেটা সমাধান হয়ে যাবে। এটা কি সত্যি না আমরা স্বপ্ন দেখছি? স্বপ্ন না, তোমরা সত্যিই দেখছো। আজ থেকে তোমরা নিজের ইচ্ছায় রূপ ধারণ করতে পারবে। আমাকে ক্ষমা করবেন সাধু বাবা, আমি না জেনে না বুঝে আপনাকে সন্দেহ করেছিলাম। তোমার ভাবনা আমি বুঝতে পেরেছিলাম, সেই জন্য তোমাদেরকে খুশি করার জন্য এই শক্তিটা দিলাম। আমি কোনো ভণ্ড সাধু না, আমি হলাম সাধু, সাধু মহারাজ। আরে সন্ধ্যা হয়ে গেছে তো, আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই, না হলে আবার অসুবিধা হয়ে যেতে পারে। কি ব্যাপার, তোমরা কারা? এইভাবে আমার রাস্তা আটকাচ্ছ কেন? আইনের চোখে সন্ত্রাস, চোখে শয়তান, আর আপন জনের চোখে হলো ভণ্ড। এইটাই হলো আমাদের পরিচয়।
কিন্তু তোমরা আমার রাস্তা আটকাচ্ছ কেন? সেজন্য রাস্তা আটকাচ্ছি, এক্ষুনি বুঝতে পারবে মামনি। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, এই শয়তানগুলো আমার সঙ্গে নোংরা ব্যবহার করছে। আরে আরে মেয়েটা পালিয়ে যাচ্ছে তো, তুই আমার দিকে হাঁ করে তাকিয়ে কি দেখছিস? কি বেরিয়ে ধর। এবার এবার তোকে কে বাঁচায়? আমাকে ছেড়ে দে বলছি, না হলে কিন্তু তোরা পরে পস্তাবি। শাবানা, তুমি কি ওই ছেলেগুলোকে চেনো? না, আমি ওদের কাউকে চিনি না। তবে তুমি যদি তোমার আসল রূপে না ফিরে আসতে তাহলে তো। তুমি আর এ নিয়ে মন খারাপ করো না। ওদেরকে আমি যা শিক্ষা দিয়ে দিয়েছি, আমার মনে হয় না এরপরে তোমার আর পিছু লাগবে। সে না হয় ঠিক আছে, কিন্তু তোমাকে এখন আমি বাড়ি নিয়ে যাব কি করে? ভেবেছিলাম সন্ধ্যা হওয়ার আগে তোমাকে বাড়ি নিয়ে চলে যাব, কিন্তু তা তো আর হলো না। আমি তো আসল রূপে চলে এসেছি, তাহলে এখন আমি বাড়ি চলে যাই। বাড়ি চলে যাবে? কিন্তু রাত শেষ হয়ে গেলে তুমি তো আবার খরগোশ হয়ে যাবে, তখন তুমি কি করবে? তখন তোমাকে কে দেখবে? এই বিষয়টা তো আর কাউকে বলা যাবে না। না না, বললেই তো তুমি সারা জীবনের মতো খরগোশ হয়ে থাকবে। আমার মনে হয় তোমার বাড়ি ফিরে না যাওয়াই ভালো। কে তোমরা? ভরা সন্ধ্যা এখানে কি করছো? ও, আমি বুঝতে পেরেছি, তোমরা দুজন দুজনকে পছন্দ করো, ওই জন্য দেখা করার জন্য এখানে এসেছো, তাই তো? হ্যাঁ, আমরা দেখা করার জন্য এখানে এসেছি, কিন্তু তুমি কে? আমি হলাম ব্যাটম্যান। তোমাদের যদি কোনো সাহায্য প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারো। আচ্ছা, তুমি কি আমাদেরকে বাড়িতে পৌঁছে দিতে পারবে? হ্যাঁ, পারবো না কেন? চলো এক্ষুনি পৌঁছে দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমাদেরকে আমাদের ছাদের উপরে রেখে এসো। আচ্ছা ঠিক আছে, চলো তোমাদেরকে ছাদের উপরেই রেখে আসবো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলে গেলাম। তুমি এখানে দাঁড়াও, আমি নিচে সবাই কি করছে দেখে আসি, তারপরে তোমাকে সুযোগ বুঝে ঘরে নিয়ে চলে যাব। কি রে, তুই কখন এলি? আমরা তো নিচে বসেছিলাম, তোকে তো উপরে আসতে দেখলাম না। না মানে মা, আমি অনেকক্ষণ আগে এসেছি, প্রাইভেটে অনেক কিছু লিখতে দিয়েছিল, সেইগুলো লিখছি। আচ্ছা ঠিক আছে, চল খাওয়া দাওয়া শেষ করে এসে যা করবি করিস। না মা, আমি এখন কিছু খাবো না। না না, তাই বললে হয় নাকি? কিছু না খেলে তো শরীর খারাপ করবে। আচ্ছা ঠিক আছে, তোকে নিচে যেতে হবে না, আমি এখানে খাবার এনে দিচ্ছি। মা, আমি তো জানি আমি নিচে খেতে না গেলে তুমি আমার জন্য উপরে খাবার নিয়ে আসবে, তা ওই জন্যই তো কথাটা বললাম। এই নে, খেয়ে নে।
দেখো আমি চলে এসেছি, তাড়াতাড়ি খাবারটা খেয়ে আমার সঙ্গে ঘরে চলো। রাকিব দা, গালে হাত দিয়ে কি চিন্তা করছো? আমি চিন্তা করছি কালকের এই কথাটা। ছেলেটা হঠাৎ করে কিভাবে ওখানে চলে এলো? আমিও তো বুঝতেছি নি, ছেলেটা আমাদেরকে খুব মারাই মেরেছে, কোনো গাত বা ব্যথা আছে। আমি তো অনেক মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, এরকম ঘটনা তো কোনোদিন ঘটেনি। বাদ দাও মেয়েটার কথা। আমার মনে হয় ওই মেয়েটার কাছে কোনো অশুভ শক্তি আছে, তার জন্য আমরা ওই মেয়েটা কোনো ক্ষতি করতে পারছি না। ছাড়, ছেড়ে দে বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কালকে মার খেয়েও তোদের শিক্ষা হয়নি? না, শিক্ষা হয়নি, শিক্ষার কোনো ঘাটতি আছে। কালকে তোকে ওই ছেলেটা বাঁচিয়েছিল, আজকে তোকে এখানে কে বাঁচাতে আসছে তাই দেখছি। কিরে, এবার তোকে কে বাঁচাবে? কে বাঁচাবে তোকে? ছাড় আমাকে, ছাড়, ছেড়ে দে বলছি। কিরে, মরার পাখা গজিয়েছে নাকি? তা এত ফরফর করছিস? এই কারা তোরা? এখানে কি করে এলি? আমি হলাম ব্যাটম্যান, মেয়েটাকে বাঁচানোর জন্য এখানে এসেছি। আমি হলাম শক্তিমান, তোদেরকে শিক্ষা দেওয়ার জন্য এখানে এসেছি। আমি হলাম স্পাইডারম্যান, আর তোদেরকে খারেজ করার জন্য এখানে এসেছি। আরে যা যা, বাড়িতে গিয়ে তোর মার কোলে বসে দুধু খাগা। আর ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান ওদের মতন পোশাক পরলে ওদের মতন শক্তিমান হয় জানা, বুঝলি? আমাদের বুঝতে বাকি নেই, মনে হয় তোদের বুঝতে বাকি আছে। দাঁড়া, এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। এই আকিরুল, ওদেরকে দু থাপ্পড় দেয় তো। রাকিব দা, ওর গায়ে তো অনেক শক্তি, আমার তো কোমর ভেঙে দিল। এই হামিদ, ওদের ক্ষমতা দেখাচ্ছে, এবার যা আমাদের ক্ষমতা দেখা। শয়তানগুলো কাল থেকে আমার পিছু নিয়েছে, কালকে পিছু নিয়ে আমার কোনো ক্ষতি করতে পারেনি, ওই জন্য আজকে আমাকে জোর করে এখানে তুলে নিয়ে এসেছে। আর কোনো ভয় নেই, ওদেরকে এমন শিক্ষা দিয়েছি না, ভুলেও তোমাকে ডিস্টার্ব করবে না। কি ব্যাপার, এদিক ওদিক তাকিয়ে তুমি কি কিছু খুঁজছো? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে একটা খরগোশ ছিল, আমি সেটাকেই খুঁজছি। আচ্ছা ঠিক আছে, খরগোশটা কোথায় গেল আমরা দেখছি। শক্তিমান, স্পাইডারম্যান, তোমরা একটু জঙ্গলটা ঘুরে দেখো খরগোশটা কোথায় গেল। আচ্ছা ঠিক আছে।
খরগোশটা তো খুবই সুন্দর। যাক, ওকে ধরে আমি আমার বাসাতে নিয়ে গিয়ে রাখবো। আমার তো কোনো খেলার সাথী নেই, আজ থেকে ওটাই হবে আমার খেলার সাথী। তুমি কে? হঠাৎ করে এখানে কিভাবে এলে? আমার পরিচয় পরে দিচ্ছি, আগে বলো এই খরগোশটা তুমি কোথায় পেলে? এই খরগোশটাকে তো আমি এখানে পেলাম। কেন, এই খরগোশটা কি তোমার? না, ওটা আমার না, ওই খরগোশটা হচ্ছে একটা মেয়ের। খেলতে খেলতে এদিকে চলে এসেছে, আমাকে খরগোশটা দিয়ে দাও। না, দেব না, খরগোশটা আমার খুব পছন্দ হয়েছে। এই খরগোশটাকে আমি আমার সঙ্গে বাসায় নিয়ে যাব। ভালোই ভালোই বলছি, দিয়ে দাও, না হলে পরে পস্তাবে। কি, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আমি কে জানো? আমি হলাম ইচ্ছাধারী নাগিন। আমি চাইলে তোমাকে এইখানেই শেষ করে দিতে পারি। আচ্ছা, এটাই তাহলে তোমার আসল রূপ? হ্যাঁ, এটাই হলো আমার আসল রূপ। প্রাণে যদি ভয় থাকে তাহলে এখান থেকে চলে যাও। যাবো, কিন্তু খালি হাতে না, খরগোশটাকে নিয়ে কাজ যাবো। কি ব্যাপার, তোমরা এভাবে ঝগড়া করছো কেন? সোহান, ওর কাছে যেও না, ও হচ্ছে একটা ইচ্ছাধারী নাগিন। খরগোশটা পেয়ে আর দিচ্ছে না। দেখো ইচ্ছাধারী নাগিন, তুমি খরগোশটাকে কুড়িয়ে পেয়েছো, তোমার তো না। আর কুড়িয়ে পাওয়া জিনিস নিয়ে এভাবে ঝামেলা করা ঠিক না। খরগোশটা যার, তুমি যদি তাকে ফিরিয়ে দাও তাহলে তুমি মানুষের চোখে ভালো, আবার আল্লাহর চোখেও ভালো। আল্লাহ তোমাকে ভালোবাসবে। তুমি হলে একটা শক্তিশালী ইচ্ছাধারী নাগিন। তুমি মানুষের রূপে আছো বলে খরগোশটা তোমার কোলে বসে আছে। তোমাকে যদিও কখনো নাগিন রূপে দেখে তাহলে তো ও তোমার কাছ থেকে পালিয়ে যাবে। তুমি ওকে তোমার কাছে রাখতে পারবে না। তা কেন, আমাদেরকে দিয়ে দাও। খরগোশটা যার, আমরা তাকে ফিরিয়ে দিব। হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, খরগোশটা আমার কাছে রাখা ঠিক হবে না। যাও, খরগোশটা যার, তাকে ফিরিয়ে দাও। এই নাও তোমার খরগোশ। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য আর আমার জীবন সঙ্গীকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। জীবন সঙ্গী মানে? এটা তোমার জীবন সঙ্গী? না মানে, আমি ওকে খুব ভালোবাসি তো, আর আমার কাছে ওকে সব সময় রাখি, ওই জন্য কথাটা বললাম। ও আচ্ছা আচ্ছা, চলো তোমাকে বাড়িতে রেখে আসি। না না, আমাকে রাখতে যেতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। চল্লিশ দিন পূর্ণ হয়ে গেছে, আজ হলো পূর্ণিমা রাত। আজকের রাতে তুমি সাধুর অভিশাপ থেকে মুক্তি পাবে। শাবানা, শাবানা, এই দেখো আমি মুক্ত হয়ে গেছি। আমি ওই সাধুর অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছি। আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। চলো, আমাদের সম্পর্কের কথা বাড়িতে বলে আমরা বিয়ে করে ফেলবো।